দর্শক, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জায়ফনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হামিদপুরে গতরাতে প্রচণ্ড রকমের কুয়াশা ছিল। আর এই কুয়াশার মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্দর্শ ডাকাতির ঘটনাটি ঘটে হামিদপুরের বাসিন্দা জনাব ইরা খানের বাড়িতে। ওনার গেটের তালা ভেঙে কেটে মেডিসিন দিয়ে তালাটা ভেঙে ওনার যে সিএনজিটি ছিল এটি চুরি হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটিতে আসলে থালাটি ছিল এবং এই বাড়িটি আসলে সিসিটিভির ফুটেজের আওতায় ছিল। তার মধ্যেও এই ঘটনাটি ঘটে গেছে। আপনাদের বলে রাখছি যে এই সিসিটিভি ফুটেজ এটা আছে, এই সিসিটিভি ফুটেজ শনাক্ত করে এই কে বা কারা এই সিএনজি গাড়িটি চুরি করে নিয়ে গেছে প্রাথমিকভাবে যে তথ্যটি আমরা পেয়েছি, প্রায় সুনিশ্চিতভাবে বলা যায় যে এই মানুষেরা এই গাড়িটি চুরি করে নিয়ে গেছেন। তো তারা যদি এই ভিডিও বার্তাটি দেখে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সসম্মানে গাড়িটি আবার পুনরায় যে জায়গাটিতে নিয়েছেন এই জায়গার আশেপাশে রেখে গেলে ভালো হয়। যদি না রেখে যান, পরবর্তী যে কঠিন পদক্ষেপ নেওয়া হবে এই ফ্যামিলির পক্ষ থেকে, এটি অবশ্যই আপনারা সামাল দিতে পারবেন না। দর্শক, আপনারা এই প্রচণ্ড শীতের মধ্যে যাদের গাড়ি আছে অবশ্যই বিশেষ সতর্ক এবং সচেতন থাকবেন। এই ইরা খান সাহেবের বাড়ির ওনারা যে ঘটনার সম্মুখীন হয়েছেন, এরকম ঘটনা যাতে জুড়ি উপজেলাস্থ কোনো জায়গাটিতে না ঘটে। 13-23-73 রাত অনুমান 3টা কি 3:30টার ভিতরে চুরি হয়েছে। গেট ভাঙ্গিয়া তালা খুলিয়া নিচে আমি 12টা এর ভিতরে সকালে উঠিয়া গাড়িটা নাই, সাইতো পাখি খবর লইয়া নাই। রাত 12টার সময় একটা মানুষে আমার ডাকছে, আমার উপযুক্ত সাক্ষী প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজও আছে। সিগারেট নিত করি, তখন আমি কইছি আমি এখন তুলতাম পারতাম না, আমার লোকে চাবি চুতাও নাই, আমার ছোটো গোয়া গেছে চাবি, তো আমি আর উঠছি না, তারে সিগারেটও দিচ্ছি না। অথচ তাহলে আমার কোনো মাত কথা কিচ্ছু নাই দীর্ঘদিন ধরে। এরপরে হইয়া ডাকছে অন্য সিগারেট নিত, আমি উপযুক্ত প্রমাণ দিয়া দিই। তখন যদি মানে সম্মানে আমার গাড়িটা কোনোখানো সেও ইয়ে করি, তখন গাড়িটা আনামাতি দিলাম কেনা, পরবর্তী বিষয়টা অন্য তালে থাকব। ওখানে আমি আপনারা গেছে আবেদন আমি সক্রিয়ত ইঙ্গিত দিয়ে হইয়াম না।